আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ওসমান হাদি চলে গেছে, কিন্তু ওসমান হাদির কিছু স্মৃতি এখনও রয়ে গেছে, ভবিষ্যতেও থাকবে। ওসমান হাদির প্রথম আমার একটি ভিডিও আমি প্রথম দেখেছি, যেই ভিডিওটা তো ওসমান হাদির আমি প্রথম যেই ভিডিওটা সর্বপ্রথম দেখেছিলাম, সেখান থেকে আমি তাকে ফলো করি, তার ভিডিওগুলো আমি দেখি শুধু এই জন্য। তার কিছু কিছু কথা শুনলে আপনার অজান্তে চোখ দিয়ে পানি পড়ে যাবে, কিন্তু এটা আপনি বুঝতে পারবেন এরকম একটি মানুষ ছিল ওসমান হাদি। তো সেরকম একটা ভিডিও আপনাদেরকে নিয়ে এখন দেখ। আব্দুল কাদের মোল্লা যেদিন ওনাকে ফাঁসি দেওয়া হয়, জামাত নেতা তো আমার মনে হচ্ছিল যে একজন মানুষ, তাকে কোনো অপরাধ ছাড়া জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসি দেওয়া হচ্ছে, এবং তার ছেলেরা, তার মেয়ে, তার পরিবার কিভাবে একটা ফাইল নিয়ে একা। তো পরের দিন ওনাকে যখন ফাঁসি দেওয়া হলো এবং পরে জানলাম ওনার ঢাকার বাসায়ও হামলা করা হলো এবং ওনার বাচ্চাদেরকেও সেটা দেখতে দেওয়া হলো না। আমি জানি না ভাইয়া কি হয়েছে আমি আমার বাসায় গড়াগড়ি করে চিৎকার করে কাঁদতেছিলাম। আমি কোনোদিন আব্দুল কাদের মোল্লাকে দেখি নাই, জামাতের কোনো বড় নেতা তো দূরের কথা, শিবিরের কোনো বড় মানুষের সাথে আমার কোনোদিন আলাপ হয় নাই, শুধু আমার ডিপার্টমেন্টে যারা করতো তাদের সাথে আমি চিৎকার করে গড়াগড়ি করে কাঁদতেছিলাম। আমার মনে হইতেছিল যে আমার অতি পরিচিত একজন মানুষ, যে মাজলুম, তারে আমাদের সামনে বসে, এইখানে আমার বাসার পাশে কোর্ট, আমার বাসা রামপুরা, এই এখান থেকে এত কাছে, তারে ফাঁসি দেওয়া হইলো কোটি কোটি মানুষের সামনে। আমরা দেখতেছি কিন্তু কেউ কিছু বলতে পারতেছে না। আমি এটা নিতে না পারি, আমার মনে আছে আমি গড়াগড়ি করে শব্দ করে কাঁদতেছিলাম। কিন্তু ভয়াবহ অভিজ্ঞতা হলো, আমার বোনও তখন কাঁদতেছিল, কিন্তু সে এসে আমার মুখ চেপে ধরছে। আমার বোন মুখ চেপে ধরে আমার বলতেছে, সেও কাঁদতেছে নীরবে, যে জোরে চিৎকার করে কাঁদা যাবে না, কারণ আমার বাসার পাশের ফ্ল্যাটে যদি কেউ চিৎকার করে কান্না শোনে, তারা বুঝে ফেলবে যে এই বাসায় মনে হয় শিবিরের কেউ আছে, তখন আমাদের বাসা ছাড়তে হবে, অথবা এই বাসায় আমরা থাকতে হবে। তো এরকমই ঘটনা। ওসমান হাদি কিন্তু আমার রক্তের কেউ নেই, তার দলের সাথেও আমার সম্পর্ক নেই, তার সাথেও আমার সম্পর্ক নেই, বা তার সাথে কোনোদিন আমার দেখাও হয়নি, কত হয়নি। কিন্তু যেই দিন ওসমান হাদি মারা গেলেন, সেই দিন হলো 18 তারিখ। বিশেষ করে 18 তারিখ আমাদের শরীয়তপুর জেলা দামোদর থানা কনেকশর ইউনিয়নের কনেকশর আলী আহমদ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দ্বিতীয় দিনের আলোচনা চলতেছে, তাফসির মাহফিল। প্রথম দিন ছিলেন আমাদের অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাই, ওসমান হাদি ভাইকে নিয়ে সেই দিনও তিনি দোয়া চেয়েছেন, তাকে নিয়ে কথা বলেছেন। তো তারপরের দিন ছিলেন মাওলানা গোলাম আজম সাহেব, তিনি বক্তব্য দিতেছেন। তখন প্রায় 10টা 10:30টার মতন বাজছে, 10:30টার মতো এরকমই হয়। যেহেতু তাফসির মাহফিলে বসে আছি, ক্যামেরায় ভিডিও চলতেছে, পাশাপাশি মোবাইল দিয়ে রেকর্ডিং হচ্ছে, এই কারণে অতদিকে আমার খেয়াল ছিল না, আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকি। তো 10:30টার দিকে